সামান্য একটা ফ্যামিলি কার্ড বা ভাতা কার্ড, বিধবা কার্ড ইত্যাদি পেতে গেলেই যদি যাচাই বাছাই থাকে যে আমি সেই ক্যাটাগরিতে পড়ি কিনা, তাহলে জান্নাতে যাওয়ার ক্যাটাগরিতে আমি পড়ি কিনা সেটার কি যাচাই বাছাই হবে না? অবশ্যই হবে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু ফ্রিতে দান করছেন। আলো, বাতাস, পানি, ফল মূল, খাবার দাবার, সমস্ত কিছু জমিনকে স্থির রেখেছেন, বৃষ্টি দিচ্ছেন, অক্সিজেন আমরা নিচ্ছি, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, প্রতিদিন সূর্য উঠছে সূর্য ডুবছে, একই নিয়মে আল্লাহ তাআলা এই পৃথিবী চলমান রেখেছেন। বহু প্রজন্ম অতীত হয়ে গেছে, বহু জাতিগোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, আমি আপনি আছি, আমরাও থাকবো না। আমার দাদা বলেছিলেন আমার, আমার বাবা বলেছিলেন আমার, আমি বলছি আমার, আমার ছেলে বলবে আমার। আসলে আমার আমার কারোরই নয়, আমার দাদার বাবাও বলেছিল তার, বুঝলেন নাই? তো আমরা পৃথিবীতে যা কিছুই করি, নাম যশ খ্যাতি অর্থ করি, বাড়ি গাড়ি সুন্দরী নারী, যত জনপ্রিয়তা থাক না কেন, এগুলো কোনো কিছুই মানুষকে ভালো কিছু দিতে পারবে না পরবর্তীকালীন সময়, অনন্তকালের জিন্দেগিতে। বইমেলাতে তো প্রতিদিন আমার সাথেও হাজার হাজার মানুষ ছবি তুলেছে, হাজার হাজার, ডজন ডজন ক্যামেরা সাক্ষাৎকার নিয়েছে প্রতিদিন। তাতে কি হয়েছে? আমি জ্যাক ডেনভার, আমি আমার মতোই আছি। তো এই পৃথিবীর জনপ্রিয়তা, এই পৃথিবীর পাঠকপ্রিয়তা, এই পৃথিবীর মানুষের জনসমর্থন, এই পৃথিবীর সহপাঠী সহকর্মী বন্ধু বান্ধব ভাইয়া আপি দাদা, নানান রকমভাবে নতুন পুরাতন প্রেমিক প্রেমিকা, এইসব আসলে ভুয়া, হুদাই। প্রেমিক প্রেমিকা মানেই আজকাল সবই যেন প্লাগ অ্যান্ড সকেটে উন্মুক্ত খেলা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে সবই ওইটা 18+ কারবার, বুঝেন নাই? কারণ এই পৃথিবীতে বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ, এটা প্রাকৃতিক। ছেলের প্রতি মেয়ের, মেয়ের প্রতি ছেলের, এটা খুব নর্মাল। তো লিঙ্গ যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে মেয়েরা মেয়েরা বন্ধুত্ব করুক, ছেলেরা ছেলেরা বন্ধুত্ব করুক। ছেলে মেয়ে কেন বন্ধুত্ব করতে হবে? ছেলে মেয়ে কেন সহপাঠী সহকর্মী একসাথে ঘুরতে হবে, সিনেমা দেখতে যাইতে হবে, শো দেখতে যাইতে হবে, শিল্পকলায় যাইতে হবে, নানান রকমভাবে ভাইয়া দাদাদের সাথে বৃষ্টিতে ভিজতে হবে, নৌকা ভ্রমণে যাইতে হবে, এখানে সেখানে লম্পঝম্প করতে হবে, নাচ গান করতে হবে। অনেকে তো আজকাল ওড়না মোড়নাই ঠিক রাখে না, আঁচল খোলা, ওড়না ফেলা, শাড়ি তোলা কারবার করে, বুঝলেন না? পাড়াতো, মামাতো, চাচাতো, ফুফাতো, হাতানো মাতানো, সবই মনে করেন ওই একই কারবার। বিভিন্ন কেউ শো করে, কেউ শো দেখে, সবই শোয়াশোয়ির কারবারে থাকে। নাটকে, সিনেমায়, গানে, নাচে, এখানে সেখানে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, পার্কে পুরকে, হোটেলে মোটেলে, এখানে সেখানে, অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে পর্যন্ত ছড়িয়ে গেছে এই ধরনের উল্টাপাল্টা জীবনযাপন। ভাইরাল হওয়ার নেশায় ভাইরাস হয়ে যাচ্ছে নিজেরাই। যে যত খুলতে পারছে সেটাই নাকি আধুনিকতা হচ্ছে, তারা বলছে আর কি, বুঝেন নাই? যার যত ঝোলে সে তত খুলে। বল যারা দেখায়, মাঠে তারা খেলোয়াড় চাই। একের পর এক প্লেয়ার গ্যালারিতে সিরিয়াল বসিয়ে রাখে, একটা একটা করে আউট হয়, আর একটা একটা করে নতুন নতুন খেলোয়াড় নামে, বুঝেন না? বিভিন্ন জন বিভিন্ন রান করে, কেউ অল্প রানে আউট হয়ে যায়, কেউ বেশি রান করে, কেউ সেঞ্চুরি করে। অনেকের তো এরকম হাত বদল বুক বদল বয়সের চেয়েও বেশি হয়ে যায়, তারা অনেকেই অনেক কিছু মনে করে না। অনেকে আছে স্বামী সেবাকে দাসত্ব মনে করে, কিন্তু জনসেবাকে কৃতিত্ব মনে করে, বুঝেন না? এই সহপাঠী সহকর্মী, হ্যাঁ, ভাইয়া দাদাদের সাথে ঘুরে ঘাড়ে, সিনিয়র এই সেই নাং, নানান রকমভাবে মানে নাং জুটিয়ে রাখে আর কি। অনেকে স্বামী ছেড়ে নাং নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন রকমভাবেই আউলা বাউলা জীবনযাপন এই পৃথিবীতে করে। সুদ ঘুষ দুর্নীতি চুরি চিটারি দুর্নীতি ঠকবাজি মিথ্যা প্রতারণা, নানান রকমভাবে অবৈধ পন্থা অবলম্বন করে তারা জীবনযাপন করা সত্ত্বেও মারা গেলেই বলছে আজ জান্নাত চাই। আরে বাবা, পৃথিবীতে একটা ভাতা কার্ড পাইতে গেলে যদি তোমার ক্যাটাগরিতে পড়ো কিনা দেখা লাগে, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী কার্ড পাবে কিনা সেটা যাচাই বাছাই হয়, বুঝেন নাই? গরিব অসহায় বিধবা হওয়া সত্ত্বেও সে বিধবা কার্ড পাবে কিনা সেটা যাচাই বাছাই আছে, বুঝেন নাই? আপনি জাতীয় নাগরিক পদ মানে নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র পাবেন কিনা সেটা আসলেও আপনি এখানকার নাগরিক কিনা, আপনার বাবার জন্ম কোথায়, আপনার দাদার জন্ম কোথায়, সেখানে তারা কোথাকার নাগরিক ইত্যাদি, তাদেরও কাগজপত্র যাচাই বাছাই হবে, বুঝলেন না? জন্ম সনদ নিতে গেলেও এখন আজকাল মায়ের জন্ম সনদ লাগে, বুঝলেন না? জাতীয় পরিচয়পত্র করতে গেলেও মনে করেন আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র লাগে। বিভিন্ন কাগজপত্রই মনে করেন যে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। সামান্য মনে করেন যে প্রধানমন্ত্রীর একটা আমন্ত্রণ পেতে গেলেই কত প্রসেসিং লাগে। বইমেলায় প্রতি বছরই দেখা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে কবি হিসেবে অনেকবারই আমন্ত্রণ পেয়েছি। অনেক স্টলের
পক্ষ থেকেও দেখা যাচ্ছে অনেকে পেয়ে থাকে, আমাদের স্টলেও আমরা পেয়েছি, কিন্তু একটা স্টলে আবার সব স্টলেও কিন্তু দেয়ও না। তো বিষয় হচ্ছে বাংলা একাডেমি থেকে মনে করেন যে ওই কার্ড সংগ্রহ করতে হয়, সবাই আবার পায় না, আগে থেকেই লিস্টেড থাকে যে কার কার নামে কার্ড ইস্যু হয়েছে। সেই কার্ড পাওয়ার পরে পরের দিন যেতে গেলে জায়গায় জায়গায় আবার যাচাই বাছাই করে, যদিও দায়িত্বরত বেশিরভাগই সবাই আমাদেরকে চিনতো। বিশেষ করে আমাকে তো আমার গেট আপ সেট আপের জন্যে লাল পাঞ্জাবি বড় চুল একটা আলাদা গেট আপ, জ্যাক ডেনভার সবাই চেনে, ভালো থাকি ভালো রাখি। হ্যাঁ, তো 2023-24 যেহেতু ভালো থাকি ভালো রাখি গ্রন্থ বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত ছিল, প্রতিদিন তো হাজার হাজার মানুষে ছবি তুলেছে, এসেছে, ডজন ডজন ক্যামেরা সাক্ষাৎকার নিয়েছে, তাতে কি আসে যায়, কি হয়েছে, আমি জ্যাক ডেনভার তো আমি জ্যাক ডেনভারই আছি। তো পৃথিবীর জনপ্রিয়তা দিয়ে আসলে কিছু হয় না। নির্ধারিত সময় শেষে আমাদেরকে চলে যেতে হবে অনন্তকালের জিন্দেগিতে, সেখানে গিয়ে কি অবস্থা সেটাই হলো আসল কথা। এখানে তো পৃথিবীর জীবনটা সাময়িক একটা অবস্থানের সুযোগ মাত্র, এটা পরীক্ষার হল, প্রবাসে থেকে লেখাপড়া করার মতো। এখানে আমাদের যত কিছুই করি না কেন, আমাদের ব্যক্তি জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, কিন্তু এই পার্থিব জীবনের একটা মূল উদ্দেশ্য আছে, সেটা হলো ওই যে প্রবাসে থেকে লেখাপড়া করার মতো। আমি পার্ট টাইম জব করলেও, এখানে আমি ফ্যামিলি গঠন করলেও, আত্মীয়তা, সামাজিকতা যা কিছুই করি, আমার মূল উদ্দেশ্য হলো পরকালের জিন্দেগি। ওই পরীক্ষায় আমার পাশ করতে হবে, বুঝলেন নাই? এখানে আমি যতই সায়েন্স থেকে পাশ করে আসি, তারপরেও আমি চাইলেই মনে করেন নির্ধারিত বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না। সায়েন্সে পাশ করার সত্ত্বেও, জিপিএ 5 পাওয়া সত্ত্বেও আমি দেখা যাচ্ছে মেডিকেলে চান্স নাও পাইতে পারি। সেটার জন্যে আমি পরীক্ষায় আবেদন করতে পারবো কিনা সেটার জন্য আগে থেকেই আমার পয়েন্টস কত দেখা হবে, তারপরে আবার পরীক্ষা নেওয়া হবে, তারপরে যাচাই বাছাই হবে। নানান রকম ক্যাটাগরি, নানান রকম কাহিনী আছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাইতে হলে আগে থেকে কার্ড পাইতে হবে, কার্ড পাবো কিনা সেটারও ব্যাপার আছে। অনেকেই ট্রাই করে, কার্ড পায় না, বুঝলেন না? কার্ড না পাইলে ভেতরেও যাওয়া যায় না। হ্যাঁ, ওই কার্ড পাওয়ার পরে আবার পরের দিন যাচাই বাছাই হয়। আপনি কলম নিয়ে যাইতে পারবেন না, ব্যাগ নিয়ে যাইতে পারবেন না, মোবাইল চার্জার নিয়ে যাইতে পারবেন না, নানান রকম কিছুর ব্যাপারেই নিষেধাজ্ঞা থাকে যে আপনি কি নিয়ে যেতে পারবেন আর কি নিয়ে যেতে পারবেন না। তো এখানে দেখা যাচ্ছে ইকোনমি ক্লাসে টিকিট কেটে আপনি বিমানে ফার্স্ট ক্লাসে বসতে পারবেন না। আপনি সিনেমা দেখতে গেলেও এখানে ক্যাটাগরি আছে, সিটের ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। বিমানে গেলে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস। আপনার বিভিন্ন জায়গায় হোটেলে গেলে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 7 স্টারও দাবি করছে পৃথিবীতে এখন অনেকেই। তো কথা হচ্ছে এই সব জায়গায় ক্যাটাগরি আছে, সব জায়গায় আমি ওখানে যাওয়ার যোগ্য কিনা যাচাই বাছাই আছে। আমি ওই কাগজ পাওয়ার যোগ্য কিনা, আমি ওই কার্ড পাওয়ার যোগ্য কিনা, ওই ক্যাটাগরিতে পড়ি কিনা, আমি তার দল পায়ে করি কিনা, আমার ইতিহাস পাতিহাস কি, সেই দল আমাকে কেন সাপোর্ট করবে, ব্যাপার আছে না? আমি জীবিতকালীন সময়ে আল্লাহ রাসূলের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলাম, মারা গেলে আবার হুজুরদেরই ডাকলাম, হুজুর কোরআন পড়েন, দোয়া করেন, মাথার পাশে বসে কোরআন পড়েন। আরে বেটা, কোরআন তো জীবিত মানুষের জন্য, কোরআন মৃত মানুষের মাথার পাশে বসে পড়ার জন্য না। আর মারা যাওয়ার পরে ওই যে কোরআন শরীফ পড়ে মিলাদ খাওয়ার জন্যও কোরআন শরীফ নাজিল করা হয়নি, বুঝলেন নাই? ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছে যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। এই পৃথিবীতে আমি যদি শুধু প্রেসক্রিপশন পড়ি, ঔষধ যদি সেবন না করি, তবে আমার রোগ সারবে না। ঠিক ঔষধের যেমন নিয়ম আছে, কোনোটা খাবারের আগে, কোনোটা খাবার পরে, কোনোটা 10 মিনিট আগে, 5 মিনিট আগে, কোনোটা খাবার মাঝে, কোনোটা 10 mg, 20 mg, 5 mg, বুঝলেন নাই? কোনোটা গুঁড়ো করে, কোনোটা পানিতে গুলিয়ে, কোনোটা ঝাঁকিয়ে নিয়ে, বিভিন্ন রকমভাবে, কোনোটা চেটে খেয়ে, কোনোটা পানিতে মানে গিলে খেয়ে, নানান রকম সিস্টেম আছে না দাদু? তো এই পৃথিবীর জীবনে আমাদের জীবনযাপন কেমন হবে, এটার জন্য এরকম সিস্টেম আছে, বুঝলেন না? ন্যায়, নীতি, আদর্শ, সত্য, মিথ্যা, হ্যাঁ, উচিত অনুচিত, এগুলো অনেক কিছু বুঝে শুনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে ঠিক বলেছেন, আদেশ করেছেন, কোরআনে আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, বলে গেছেন, হাদিস আছে, এবং হুজুররাও ওয়াজ করে বেড়াচ্ছে, সতর্ক করছে আমাদেরকে। এগুলো আমরা বেঁচে থাকতে অনেকেই হুজুরের বিরোধিতা করলে, মারা গেলে ওই হুজুরদেরকেই ডাকি, হুজুর আসেন আসেন, দোয়া করেন। তো কথা হচ্ছে এই পৃথিবীতে আমি আপনি যতটুকু সময় আছি, প্রতিটি সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। কখন যেন আমরা মানে ওই মানে কারেন্টের মতো হুট করেই চলে যাব। ভালো থাকি ভালো রাখি গ্রন্থ এটাও বলেছে, জীবনটা যেন বিদ্যুৎ, না বলেই চলে যায়। তো আমি আপনি আমরা না বলেই চলে যাব, হুট করেই থেমে যাব। কখন কোথায় কিভাবে কে মারা যাব এটা আমি আপনি কেউ জানি না, তবে মারা যাবো এটা সত্য, নির্ধারিত সময়েই মারা যাব। এই পৃথিবীতে আমি যত কিছুই করতে চাই, গড়তে চাই,
আর লড়তে চাই রাতের আধারিয়া দিনের আলোয়, বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর। এই পৃথিবীতে একটু ভালো থাকার জন্যে আমাদের ব্যস্ততার শেষ নেই। কত রকম পরিস্থিতিতে আমরা ছুটে চলি, নিজেকে গড়তে চাই বিভিন্ন রকম শ্রেণী পেশায়, একটা ভালো অবস্থায় পৌঁছাবার নেশায়। কিন্তু নির্ধারিত সময় শেষে আমি চলেই যাব। আগামীকাল কী হবে আমি জানি না, কিন্তু মারা গেলে আমি পরকালে যাব এটা নিশ্চিত। ভালো থাকি ভালো রাখি গ্রন্থ শুরুটাই করেছে এরকম, দিনভর আমি যেন ভালো থাকি ভালো রাখি, রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নিরে স্বপ্ন বহু রয়েছে কাল বাকি, না বুঝলে হিসাব কষা বৃথা হবে জীবদ্দশা। সারাদিন যেন আমি ভালো থাকি ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নিরে স্বপ্ন বহু রয়েছে কাল বাকি। যত কিছুই আঁকি বুকি খাতা কলমে কিংবা স্বপ্নে কল্পনায়, যত কিছুই পেতে চাই দিতে চাই রেখে দিতে চাই, 2 মাস পর এটা করব, 2 বছর পর এটা করব, 5 বছর পর এটা করব, কিন্তু কাল রয়েছে কাল বাকি। কালকে বাকি আছে, কাল এখনো আসেনি। কাল সূর্য দেখার সুযোগ আমার হবে কিনা আমি জানি না, কাল আমার জীবনে আসবে কিনা আমি জানি না, 2 বছর পর আমি বাঁচবো কিনা জানি না। 2 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, বুঝেন নাই? না বুঝলে হিসাব কষা বৃথা হবে জীবদ্দশা। এই সময়ে যদি আমি হিসাব করতে ব্যর্থ হই, তাহলে আমার এই জীবনকাল বৃথা হয়ে যাবে। শিক্ষা জীবনে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার উদ্দেশ্যটা কি? লেখাপড়া করা, ভালো শিক্ষা অর্জন করা, মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। অথচ দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদের ঘাটতি আমাদের সামাজিক অবস্থান পরিবর্তন করতে স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আজকাল বিভিন্ন পড়াশোনা শেষ করার পরে যখন বিদায় অনুষ্ঠান হয়, বিদায় অনুষ্ঠানগুলোতে তাদের লম্প জম্প খোলামেলা আউলা বাউলা পোশাক আশাক আর উল্টাপাল্টা লেখালেখি, সাদা গেঞ্জির উপরে এখানে সেখানে হটপট ম্যাট, মানে নানান রকম আজে বাজে 18+ ভাষা, বিভিন্ন রকম ইঙ্গিত আচরণ ভঙ্গি, মানে সব কিছু মিলিয়ে বোঝা যায় যে তারা মানুষ হচ্ছে না, এখন বেশিরভাগ অমানুষ হচ্ছে, অমানুষ। তারপরেও তারা বলছে জান্নাত পেতে চায়। তো তোমার বাবা মা এত লেখাপড়া করাচ্ছেন, এত কষ্ট করে রক্তকে পানি করে গাম জড়িয়ে, বাবা মায়ের হলো পোশাক ছিঁড়ে চাই বাবার মেয়ের জন্যে পোশাক কিনতে, আর মেয়ের আজকাল পোশাক খুলতে চায়, ওড়না তো পড়তেই চায় না অনেকে, হ্যাঁ আসল তো রাখতেই চায় না অনেকে। এদিকে বুক বের করা, পিঠ বের করা। গতকালকে একটা লাইকা দেখলাম, কি যেন আর কি বুঝলেন না, ওই লাইকা হলো হেডলাইট একটা বের করে রেখেছে আর একটা হেডলাইট বন্ধ করে রেখেছে, এই পিঠের এদিকেও খোলা, ওই যে বুক পিঠ খোলা যাদের, মানে যাদের বল টল বের করা, তারা তো মাঠে খেলোয়াড় চায়, বুঝলেন নাই? প্লেয়ার গ্যালারিতে সিরিয়াল দিয়ে রাখে, এক এক করে আউট হয়, ছক্কা দক্কা মারে, আর যে যতক্ষণ খেলতে পারে মাঠে টিকতে পারে, আউট হয়ে গেলে আর একটা প্লেয়ার নামায়। এভাবেই তারা চলে, উপরে সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, নিচে দোকান খোলা রাখে, এছাড়া আর কোনো কারণ নাই। দেহটাকে যারা ইনিয়ে বিনিয়ে কায়দা করে দেখায়, তারা ওই দেহ দিয়েই নানান রকম ফায়দা লোটার পায় তারাই, বুঝেন নাই? এটাই আর কি সহজ হিসাব। তো আমরা এখানে যত কিছুই করি, ন্যায় অন্যায় সব কিছু লিখিত হচ্ছে, অডিও ভিডিও রেকর্ডও হচ্ছে। মারা গেলেই যার যার হিসাব তার তার বুঝে নিতে হবে যথাযথভাবে। আপন কর্ম গুণেই ফল হবে, সেখানে কোনো হেলেও চলবে না, কোনো সুপারিশও চলবে না, কোনো রকমভাবে পালাবারও সুযোগ নেই। আমরা যা কিছুই করছি না কেন, রাতের আধারে দিনের আলোয়, চিপা চাপায় ওপেনে কিংবা গোপনে, সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা দিদি, নানান রকমভাবে প্রেমিক প্রেমিকা, সব মনে করেন যে লিখিত হচ্ছে, অডিও ভিডিও সহ সেখানে ধারণ করা হচ্ছে, সংরক্ষণও করা হচ্ছে। তো এই পৃথিবীতে নাম যশ খ্যাতি শক্তি সমর্থ জনপ্রিয়তা যত কিছুই থাক, এগুলা দিয়ে কোনো লাভ নেই। এই যে বললাম না, বাংলা একাডেমিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আমার সাথে ছবি তুলছে, হাজার হাজার। সাতক্ষীরাতে গুরপুকুর মেলায়, বই মেলায়, বাংলা একাডেমিতে 21শে বই মেলায়, এছাড়াও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায়, কত জায়গায় কত রকমভাবে সেলফ ডেভেলপমেন্ট লেকচার দিয়েছি, বই বিক্রি করেছি, কত রকমভাবেই মানুষ এসেছে, ছবি তুলেছে, কথা বলেছে, ডজন ডজন ক্যামেরা প্রতিদিন সাক্ষাৎকার নিয়েছে, তাতে কী হয়েছে? আমি যে একজন পার্থ আমার মতোই আছি। এই পৃথিবীর জনপ্রিয়তা দিয়ে কোনো লাভ নাই। পৃথিবীর এই একসময় মনে করতাম যে বেঁচে থাকলে বিখ্যাত হব, মারা গেলে কথা নাই, বিখ্যাত হওয়ার প্রচণ্ড নেশা ছিল। তো 2023-24 বাংলা একাডেমির মাঠে ব্যাপক আলোচিত ছিল, 2 বছর গোরস্থানে থেকে 9 বছরে লেখা জ্যাক ড্যানভারের ভালো থাকি ভালো রাখি। তো সব কিছু মিলিয়ে এই পৃথিবীতে বহু মানুষ চলে গেছে তাদের বিশ্বব্যাপী খ্যাতি, নাম যশ, বুঝলেন না? অভাব নেই, কমতি নেই অর্থবিত্ত কোনো দিক থেকে।
চলে গেছে পৃথিবীর জীবন থেকে। তাদেরকে কেউ স্মরণ রাখুক আর তাদেরকে কেউ মনে করেন যে কবরে মুত্যা দিক, কোনো লাভ লস কিছুই নেই। যার যার কাজ তার তার হচ্ছে। কত প্রধানমন্ত্রী জীবন থেকে চলে গেছে, পৃথিবীর মাটি থেকে মাটির নিচে চলে গেছে। কত রাজা বাচ্চা চলে গেছে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারণ বুঝলেন না, কত ধন সম্পদ ছিল তাদের, কত শক্তি সমর্থ ছিল। আজ জাতি সামুদ সম্প্রদায় সর্বকালের সবথেকে শক্তিশালী জাতি, কত জাতিকেই ধ্বংস করে দিয়েছে। আজ জাতির সামুদ সম্প্রদায়, তারা 180 ফিট ছিল তাদের গড় উচ্চতা, আমাদের তো 5 ফিটের লিলিপুট আমরা। তো তারাও চলে গেছে পৃথিবীর জীবন থেকে। তাদের সময়ও বহুতল ভবন ছিল। আমরা আর কি করি, কবুতরের খোপ, বুঝলেন না, ছোট ছোট। আমরা যতই আলিশান বাড়ি করি, এগুলো সব সেই কালের তুলনায় সব কবুতরের খোপ। এবং আগেকার প্রাসাদগুলো দেখবেন, আগেকার বাড়িঘরগুলো দেখবেন, খুব বিলাসবহুল জীবনযাপন করতো তারা। আমরা এখন খুব সামান্যই পাই, প্লাস্টিকের জীবন আর কি। তারপরেও আমরা অনেকে মনে করি বিরাট ব্যাপার স্যাপার, আসলে কিছুই না। মারা গেলে ওই কবরেই দিয়ে দেবে, ল্যাংটা করে পুঁতে দেবে, চকলেটের মতো ভাঁজ করে কাপড়ে মুড়িয়ে। যদিও খোলামেলাভাবে অনেক মেয়েরা চলে জীবিতকালীন সময়ে, আবার মারা গেলে বলে যে পর্দা করেন, মেয়ে মানুষ মরছে, এদিকে আইসেন না। হ্যাঁ, তো আমার মতে যে সকল মেয়েরা খোলামেলা ল্যাংটাভাবে জীবিতকালীন সময়ে চলে, তাদেরকে মারা গেলে ওভাবেই তাদের পুঁতে দেওয়া উচিত। তাদের জন্য বিশেষ কোনো আয়োজন ওই রকম কাপড়ে মুড়িয়ে দেওয়া কতটুকু যৌক্তিক আমি জানি না, কোনো লাভও হবে না, বুঝলেন না। জীবিতকালীন সময়ে যদি আপনি ল্যাংটা প্যাংটা অর্ধলঙ্গ খোলামেলা, বুক বের করা, পিঠ বের করা, ওড়না ছাড়া, বুঝেন না, ওড়না তো গলায় রাখা জিনিস না। ওড়না রাখা আপনার স্তন যুগল যেন আবৃত থাকে, অন্যের নজর থেকে হেফাজত থাকে, আপনার আকার আকৃতি যেন বোঝা না যায়, এটার জন্যই ওড়না। আপনি ওড়না এখন এমনভাবে রাখতেছেন যে আপনার বল আরও হাইলাইট হচ্ছে। আপনি শাড়ির আঁচল কালকে দেখলাম না, একটা লাইকা এই যে মানে রাখছে আর কি, হেডলাইট একটা জ্বলানো, হ্যাঁ, দেখাচ্ছে আর কি। এছাড়া বিভিন্ন ফ্যাশন শোতে দেখবেন না, মানে বিকিনি পরতে পারলেই বাঁচে। বিকিনি অনেকেই পরে, অনেকে সেটাই মনে করে স্বাধীনতা, বলে বাংলাদেশে তো ইচ্ছে মতো পোশাক আশাক পরতে পারি না, আমরা বাইরে গেলে পরি আর কি, বুঝলেন না। তো সবই মনে করেন যে তলা ভাড়া দেওয়া গলার গল্প আর কি, মানে নিচে উপরতলায় গিয়ে মানে নিচতলা ভাড়া দেয়, মনে করেন তলা মারা দিয়ে বড় গলায় কথা কয়। হ্যাঁ, তো তাদেরও হিসাব আছে, যারা তাদের ব্যবহার করে তাদেরও হিসাব আছে। হ্যাঁ, নারী পুরুষ যা আমরা যেখানে যা কিছুই করি না কেন, প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, লিখিত হচ্ছে আপন কর্ম। ঠিক আপন কর্ম ফল আমাকেই ভোগ করতে হবে, কেউ কারণ হিসাব বহন করবে না। আপনার অ্যাকাউন্টে টাকা দিলে আমার অ্যাকাউন্টে ঢুকবে না, আপনার নাম্বারে ডায়াল করলে আমার নাম্বার বাজবে না, বুঝেন নাই। এই জন্য যতটুকু